তারে সকালবেলা ঘুমেতে তুললা, তারে কেজি স্কুলও পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, এরপরে তার কিফিনের ভিতরে বই দিয়া তার লগে তার মায়ও সাজে, স্কুলে যাইব তে স্কুলে যাইব তে আমার তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে, মনে হয় এমনি স্কুলে ভর্তি হয়েছে। আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাইব তে এমনির হুশ নাই, ঠিক কিনা কও? তে ছুটি থাকতে এই যে সকলে যে স্কুলও যায়, কেজি স্কুলও এমনি চাইয়া চাইয়া কত কানছে, আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না, তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে, তাড়াতাড়ি স্কুলও নেওয়ানের লেগিয়া। কি রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল, খুব খেয়াল করেন সিহন কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হইল, আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে কয়, আগে মুরব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুট। কইতো নিও কথা কথা কইতো নি, মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুট। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু, গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল, মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে, দুই ধরনের গুণ আছে, একটারে সদ্গুণ আর একটারে কয় বদগুণ। এইটাই আমরা ফিসাবরা কই কুড়িপু আর সুরিপু। এই কুড়িপু গুলারে ধ্বংস কইরা, সুরিপু গুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সুরিপুগুলো সাহসিকতা, সত্যবাদিতা, পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গিবত সুগলখুরি না করা, তখন মানুষটারে কি কয় মানুষে, এবারে দেখছ তুই এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেড়াই কি তা কইলে এবার এটা শুনেও না, একটা গিবত সুগুল করিত নাই, চায়স্টলের আড্ডাত নাই, জীবনে মিশা কথা কইতে দেখছি না রে, কলজাত ছুরি লইতে পারে, এরপরেও মিশা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মানিত লাগে যথা হেরে, এরপরে বেড়ায় ভিক্ষা করে না, এবার সিটারি ভাত ফানিত পাইছি না রে, এবার যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে ইয়া মাপসাইয়া যায়, শুক্রবারে টেহা দেওয়ানোর কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বিশুদ্ধবারে আইয়া কইয়া যায়, ভাই শুক্রবার আপনি টেহা দেওয়ানোর কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না, বাইনা ভাড়া কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালাম এই 2-3 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালাম, আপনি টেনশন করেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এই রকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাই সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুইটটা গেছিল গিয়া, গরুর লোকে না পাইরা তার স্যাত বাইরা রয়েছে, ঘাম দেওয়া রয়েছে শরীরটা, এর ভিতরে বউয়ে আইসে পরে, বউয়ে কিতা জানি কইছে, তোমার ফুতেরে তুমি কামড়াগলে পাত্র নিয়ে না হলে কিতা করো, এখানে জ্বালাইয়া আমার সারখার করে লাইতাছে, তার গিয়ে দৌড় দিয়া ফাইয়া ফাজুনটা দিয়ে এমন ফিডা তার মায়াইয়া কয় তুই একটা গরু হইছে, কয়নিও আমার কথা না, কয়নি ফুতেরে কয় তুই নাতিটার এমনি ফিটলি, তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই কিন্তু তারে গরু মনে করছ, তুই এমনি একটা ফিটলি, তারে গরু গুলো করে তে গরুর মতো আচরণ করছে। সারে তে যখন স্কুলে গেছে তে পড়া পারে না, সারে তুই একটা গাধা হইছ, তার কি কান্ডি বড় হয়েছে গা, গাদার কান বড় বড় থাকে, তো তার কান্ডি যেদিন বড় হয়েছে এই দিন সারে তারে গাদা কইছে, বিষয়টা কি এরকম? তে পড়া পারে না দেখা তারে সারে গাদা কয়, তে গরুর মতো আচরণ করছে দেখা তারে গরু কয়। আর আপনি যদি মানুষ হইয়াও, হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যেমন আছে আমারও আছে, আপনারও 2টা চোখ আমারও 2টা চোখ, আপনারও একটা নাক আমারও একটা নাক, আপনারও 2টা কান আমারও 2টা কান, আপনারও একটা মুখ আমারও একটা মুখ, আপনারও 2টা পাও আমারও 2টা পাও। একজনরে খারাপ কয়, একজনরে ভালো কয়, কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে, আরেকজন পশুর মতো আচরণ করছে। এই 2টা পার্থক্য যেন সৃষ্টি করা যায়, এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান, ঠিক কিনা? এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য এই, লেখাপড়ার মূল উদ্দেশ্য এই যে তে পশুর মতো ব্যবহার করতো না, অসৎ আচরণ করতো না, অন্য ফলাফেনে বেয়াদব হয়, আমার ফলায় লেখাপড়া করে বেয়াদব হইতো না। আমার ফলায় বাসে উঠলে যখন দেখবো যে বুড়া বেরিয়েতে খেলি রইছে, আমার ফলায় উঠটা সিট দিয়া লাগবো, আমার ফলায় রাস্তা দিয়ে আটতে লইলে সালাম দিব, তে বেয়াদবি করতো না। মুরব্বীরারে দেখলে মাথা নোয়া সাইডে দিয়া যাইব গা, তে বিড়ি টানতো না, বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউট টান লইয়া লাগবে,
বিড়ি ভিতরে ঘুরাইলেই বতে তে মুহের দোমা বেড়ে শিখা দিয়ে ধরে রাখবো, তারপরে ওতে বেয়াদবি প্রকাশ করতো না। ভাইও এই উদ্দেশ্যে লেখাপড়া, এই উদ্দেশ্যে নবী রাসূল, এই উদ্দেশ্যে কোরআন, এই উদ্দেশ্যে ইসলাম, এই উদ্দেশ্যে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? এত আয়োজনের পরে, এত চেষ্টার পরে আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। এই বরদুশিয়ার মানুষরা, নাগাইশের মানুষেরা, সাল্লা সারিফাইনার মানুষরা, সুটুদুশিয়ার মানুষরা, কল্পবাসার মানুষরা, কালাবুড়ার মানুষরা, হুনো তোমরা কইতে আসি কাফের বেদিন যারা, তারার মতো তোমরা আচরণ কইরো না। তারা যা করছে তোমরা তা কইরো না। তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উম্মত হইবা, কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা, কেমনে আল্লাহর মাকবুল বান্দা হইবা। কাফের বেদিন যা করছে তা কইরো না। কাফের বেদিনরা কি করছে? কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই, কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই, কাফের বেদিনরা জুরজার মুল্লুক তারভাবে চালাইছে, কাফের বেদিনা মানুষের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায়ভাবে নিপীড়ন করেছে। ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো তো তোমরা তো তারার মতো হয়ে যাইবা গা, গত 17টা বছর যা করছে, ঠিক কিনা কম? যেমনে জোর জেহেন দিয়া জোর খাটাইতে পারছে, জামাই বউয়ে কাজ্যা লাগছে, সেটা তো হইতেই পারে। জামাই বউ কাজ্যা তো হইবই, একখানে চলতে গেলে ফাইলে ফাইলে তো বাড়ি খায়, খাইনি খাইনিও আমার কথাটা খাইনি। জামাই বউ চলতে গেলে ছোটোখাটো ঝগড়া হইবই। আমি এইরকমও দেখছি, আমি নিজে দেখছি যে জামাইয়া একদল করে, বউয়ে আরেক দল করে। বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাইরে কন্যাইয়া লেফাইটা লাগছে তার কথা। তুই কার গাও আদ দিস বেড়া, দলীয় লোকের গাও আদ দিয়ে বইয়ের বেড়া চিচ্ছ তখন হ্যাঁ বউয়ের যে কুতুর কন্যাই বইটাও তার কফার তোলাতে কন্যার বাহি কথা, কন্যা তো দূরের কথা। তো বউয়ের লোকে কুতুর কার্য হয়েছে এটা লইয়া মেল এতে ঠক যে তার বউয়ে জিতছে, কারণ তার বউয়ে দল করে। আহারে মুসলমান ভাই, ও কষ্ট লাগে, কষ্ট লাগে। জাতি ধ্বংস হয়েছে কখন? যখন তেলকে তেল বলতে ভুলে যায়, অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায়, আলো আর আধার একসাথে করে ফেলে, তেল আর পানি এক হইয়া যায়, তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না। এই দেশটা হয়ে যায় একটা সড়ক মন মতো একটা রাজ্য, মগের মুল্লুক হয়ে যায়। এটা হয়েছেও তাই। এই দেশ যে যেমনে পারছে, আর না হইলে বেড়া তুই নির্বাচনের আগে তোর বিডার মধ্যে তুই একটা ঘর তুলতে পারছ না। কত কষ্ট করে চলছ তুই, ফাঁস করছ বিল্লা, তুই কয় টাকা বেতন পাস? বাংলাদেশে একটা এমপি কয় টাকা বেতন পায়, একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়, একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায়? এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা মালয়েশিয়া বাড়ি, তারপরে আপনার এই কানাডায় বাড়ি, আর বিডা বাড়ির তো কী হয়েছে এটা কইতামে পারতাম না। এটি আইলু করতে, এই কোত্থেকে আসলো এইগুলা হচ্ছে ওই যে ওই মানুষ নামের কলঙ্ক। আমরা মানুষ হতে পারি নাই। আমরা যদি মানুষ হতাম, ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম, আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা বানানোর লেগে হগলে গিয়া ধরছে, উমরে কান্দে কয়, ও আমার যে তোমরা এই ফজাটা কান্দ দিতে চাও, আমার তো ডর অন্য জায়গা। কয় কোন জায়গা? আমি আছি মদিনার শাসক, আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও, ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়। সুবহানাল্লাহ কয় না? তো কুত্তা মানুষের কথা কয় না। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমি উমরকে ডাক দেয়া জিজ্ঞেস করে, উমর রে, ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না। বলো সুবহানাল্লাহ। সবাই মিল্লা বানাইতো চায়, উনি ওই তো চায় না। আপনি এটার ওজন কত বুঝেন? আপনি এটার কি ওজন বুঝেন? আপনি কি এটা বুঝেন ওজন? আপনারা মানুষের মেম্বার করবো ফুর্তি লাগে, আপনারা মানুষের চেয়ারম্যান করবো আপনার ফুর্তি লাগে, আপনারা মানুষের উপজেলা চেয়ারম্যান করবো এমপি করবো ফুর্তি লাগে। আপনি জানেন তার জবাবদিহিতা কত? এটার ওজন কুদ্দুর আপনি কি বুঝেন? কিয়ামতের ময়দানে না দেখা হইব, সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে। দুনিয়াতে আপনি দেখছেন রে মন্ত্রী হইলে কি লাভ, স্কুলের ফলাফানে মাইয়া মানে
রাস্তার দুই কান্দাত খেলুইতে হে এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে তেবারে একবার লইরা ফুটেছে গরমে ফরুক লড়ুক লাড়তে আছে এবার ফুর্তি ফুর্তি লাগতেছে। আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন, আপনি জুতার মালা দেখেন নাই। আপনি লিখে রাখেন দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না, আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয় এটা হলো প্রকৃত ফুলের মালা। ঠিক কিনা কম? এই জিন্দগি কয়দিনের বেড়া, কয়দিনের জিন্দগি? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকের অনুসরণ করা যাবে না আব্বা। এই কথাটি কেউ কইতো না, কেউ কইতো না ডরে, মনে করবো কইয়া কি বিপদে পড়ি। তো আমি না কইলে আর কইব কেনা? আমরা বাড়ি নাগাই সামনে ওরে বন্ধুসিয়া, তখন তো আমার দায়িত্ব এটা কর। আপনি রাগন আর হসন এতে আমার কিছু আসে যায় না, কারণ আপনার টেহায় আমি খায়াম এই চিন্তা আমার নাই। আপনার লোকে খাতির রাহনেরও তো দরকার নাই। আর উচিত কথা কনের পরে যেই খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করবো বেশি। ঠিক কিনা কম? চালাকি করে বুদ্ধি খাটাইয়া যেই খাতির এটা লাস্টিং করে না, এটা চাইছি, এটা চাইছি ধরা পড়ে গেলে ভাত ফাটটা হবে সে। মনেতে যে ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা। মনেতে আপনি তখন বিচারবেন, আরে নাগাইশের হুজুর এই কথাটাই কইছিল রে, কাফের বেদিনের জন্য অনুসরণ না করি, অনুকরণ যেন না করি। ভাই এবার আসেন, এলে সুদের যে কারবারটা এটা কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? কথা কয়েন, জুড়ে কয়েন, মুসলমানদের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? আমরার ফলা মানে এখন যে চুল কাটে, আমরার ফলা মানে যে চুল কাটে, আমরার ফলা মানে যে প্যান্ট ফিনবে, আমরার ফলা মানে যে গেঞ্জি গাও দেয়, এটি কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? সবগুলা কাফেরদের আবিষ্কার। আপনি দেখবেন ফলা পাইনা গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি, পিছি দিয়ে আরেকটা মানুষের ছবি, আটটা যায় মনে হয় তিনজন যায়। কয়জন? তার সামনে দিয়ে এক ছবি, পিছি দিয়ে এক ছবি, মাইকে তো আছে, মনে হয় যেন তিনজন আটটা যাইতেছে। আমি এক মাহফিলও কইছি যে হুজুর ভাইয়ারা আপনার নায়নাত করলে যে জামাটামা কিনা দিবেন দয়া করে এটিতে বাঘের ছবি, মানুষের ছবি, এইরকম নায়নাত করে লাগিয়া নানারা দাদারা এরকম জামা কাপড় কিনা নিয়েন না। একবারে খেরুই আমারে কইছে যে হুজুর আমি 10টা দোকান বিচারছি, যতটি সুইটার কাপড় সব নির্মিত হয় বাঘ, না হইলে বিলাই, না হইলে হিয়াল, না হইলে মানুষের ছবি। এই একটা জামা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ ছাড়া, কোনো ছবি ছাড়া। তাহলে এবার আপনি কন, এবার আপনি কন, এইগুলা কাফের বেদিনের আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরার ফলাফলে যে জিন্সের প্যান্ট কিনে আনে তেহারি তো আমরা, তেহারি তো আমরা, অথচ ইসলামের ফরজ বিধান শুনেন, নাভি সহ হাঁটু সহ দেখে রাখা হলো ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে কি নফল না ফরজ? কথা বলে নফল না ফরজ? তা আমরার ফলাফলে দেখবেন এমন প্যান্ট ফিনবে ঠিকরা বেড়াইয়া দেখা যায়, উবুত্তন লাগে না, তার আগে টিকরা বেড়ে বাসা থেকে এসে পড়ছে। ওকে ফাইন, নিয়ে আসেন সবাই, কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতে চাই একটু মনোযোগের সাথে আমি শেষ করে দেই 2-1 মিনিট, এরপর ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান তাফসির কারক, আমি যার কথা আগেও আপনাদের কাছে বলেছিলাম, সময় পাইলে আমি যার কথাগুলো শুনি, এই যে দেখো আটা শুরু হয়েছে, সময় পাইলে আমিও যার কথা শুনি, আমার প্রিয় ব্যক্তি, দ্বীনের অনন্য এক দায়ী, সাবলীলভাবে দ্বীনের কথাগুলো যিনি বলে যান অবিরত, আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এখনই তিনি আলোচনা করবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। জি জি, না সমস্যা নেই। বাসার বাইরে আমি বলছিলাম যে আপনি 9:15টার দিকে চলে আসেন, আমি বুঝি নাই আগে দিয়ে যে আমার আধা ঘন্টা হাতারা খাইয়া লাগবে। এই কারবার কইরা বসে বাসার ভাই, আমি যে টাইমে আসলাম এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল, আমার আগে দিয়া তারা 2-3 জনে মিল্লা যা করছে এটা আপনি আর জানাই রাখলাম। মার হাবা কয় না, শেষ করি। হ্যাঁ, তাইলে দেখেন এই যে আমাদের ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা যারা প্যান্ট পরো, প্যান্ট জিন্সের প্যান্ট আর যেই কাপড়ের প্যান্টই হোক, সবগুলা প্যান্ট দেখবা এটা টাইম না মাইদি দিয়ে সিরাউন যাব, এটা নাভির উপরে তুলন যায় না। ঠিক কিনা কর? এরপরে হেগুল দিয়ে দেখবা, আমি মনে করছি যে এই কাপড় কম দেখতে কি এরকম করছে, দুইটাই হারাম, দুইটাই কবিরা গোনা। শক্ত কথা নবীজি বলছেন যারা টাকলুর নিচে কাপড় পরে, অথচ আমার দেশের ছেলেগুলারে পরিকল্পিতভাবে কাফের বেদিনারা
বিভিন্ন কোম্পানির ভালো ভালো দামি দামি জিন্স কোম্পানি যারা, তারা এমনভাবে প্যান্টগুলো বানায়, এগুলো দিয়ে রাবি ঢাকে না, ওই দিক দিয়ে নাইমা যায় ফাওয়ের নিচে, টাকনুর নিচে এক বিগত। আমার ক্যাশ টাকা দিয়া আমার যুব সমাজকে কবিরা গোনা করাচ্ছে অবিরত 24টা ঘন্টা পরিকল্পিতভাবে কাফের বেদিনেরা। অথচ আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইরো না। আমার দেশে মুসলমান মায়েরা, মুসলমান মেয়েরা তারা যে কাপড় পরে, তারা যেই ফ্যাশনেবল কাপড়গুলা তালাশ করে, সবগুলা ইন্ডিয়ান নায়িকা যা পরে, তারা ওই হলিউডের, ডালিউডের, বলিউডের ওই নায়িকারা যেই ধরনের কাপড় চোপড় পরে, এই কাপড় চোপড়গুলা আমাদের মেয়েরা পছন্দ কইরা দোকানে গিয়ে জিগায় এই জামাটা আসেনি, কয়দিন চলছে ফাঁকি জামা, ঠিক কিনা কও? এইটারে গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি। অশ্লীল যত কাপড় চোপড়, এই ফলাফানের কও আর মাইয়াফানের কও, এই অশ্লীল দি বিচারে বিচারে আপনার তার কাছে ভাল লাগে। অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা তাদের অনুসরণ অনুকরণ করিও না। পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে। অর্থনৈতিক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে এই মদ, ফেন্সিডি, লিয়াবা, গাঞ্জা, এই সবগুলা নেশার সামগ্রী সবগুলা কাফের বেদিনেরা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মানুষ বানানোর জন্য যেই চেষ্টা হওয়া দরকার ছিল, বাংলাদেশের চেষ্টা হয়েছে কেমনে মানুষরা অমানুষ বানান যায়, এই ব্যাপারে চেষ্টা আছে, মানুষ বানানোর কোনো চেষ্টা নাই, ঠিক কিনা বলেন? 31st নাইটে 31 তারিখ ডিসেম্বর মাসে 31 তারিখ রাত্রে বিভিন্ন কনসার্ট হয় ঢাকার টিএসসিতে, রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট হয় এই ঢাকাতে। এইগুলো স্পন্সর করে কারা? এইগুলো স্পন্সর করে বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি, বেক্সিমকো, প্রাণ, আরএফএল, ওয়ালটন, এই বিভিন্ন বড় বড় কোম্পানি, ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, এই গ্রুপগুলো করে কি আপনার বৈশাখী মেলা দেয়, ওপেন এয়ার কনসার্ট দেয়, সেখানে যুবক যুবতী অবাধে বিচরণ দেয়। তারপরে 31st নাইটের প্রোগ্রামগুলা তাদেরকে দিয়া করানো হয়। এই যে এই কাজগুলো তাদেরকে দিয়া করানো হলো, একটা তাফসীর মাহফিল আপনি খুঁজে পাবেন না যেখানে এই বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে টাকার ব্যবস্থা করে, ঠিক কিনা? কি কারেন্টে ধরছে নাকি? আচ্ছা, এরকম দৌড়ান দাও, আমরাও ছোট থাকতে কত এরকম দৌড়ান দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দোফায় দোফাই বই আন্দারও গেছে কিন্তু। আর সুইটটা সেটটা সাইডা দিয়া রাখুন, যা মাহফিল আনলে লগে রাখুন লাগে না, ঝাড়ঝাড় সুইটটা তারটা। হ্যাঁ, বয়ফাই সে সারছে, বয়ফাই উন্নতন হয়েছে তো কিটা করলো, খামখেয়ালি, শুধু খামখেয়ালি। যার যার বাচ্চা তার তার কাছে রাখবেন। লাইট দিকে বাচ্চা সাইডা দিয়েছেন, হ্যাঁ তো লাইট দিকে দৌড়তে আছে, তো কোথায় মনে করছে এতে দৌড়ায়, আমি দৌড়াইলে দুষ্কি, বুঝ করে কাম করুন লাগে না। এবার হাবা বলো, তাহলে আমার কথা শেষ। আমি যে মেসেজটা দিতে চাইছিলাম, আমরা অনুসরণ অনুকরণ করব নবীজির। নবীজিরে যারা অনুসরণ করছে সাহাবী, তাবে তাবিন, তাবিন তাবে তাবিন, তারপরে যারা পরবর্তী প্রজন্ম, বর্তমানে যারা হক্কানি ওলামায়ে কেরাম, আমরা তাদের অনুসরণ অনুকরণ করব। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, আমরা তাদের অনুসরণ অনুকরণ করব। আবার বলেন, অনুসরণ অনুকরণ করব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশের মানুষ হিসাবে, আপনাদের ঘরের মানুষ হিসাবে, আমি কাউকে ছোট করার জন্য না, আকারে হৃদয়ের অনুভূতি নিয়ে আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম, মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে কেমনে কাফের বেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায়, এই জন্য যত চেষ্টা আছে, মুসলমান বানানোর জন্য এত চেষ্টা নাই, ঠিক কিনা বলেন? শুধু আসুন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠি এবং নবীর সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই ইত্তেবা অনুসরণ করব, যেটা আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমরা অনুসরণ করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা
আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদের অনুসরণ অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দেগি সাজাতে চাই। এমন করে করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে, যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা আর নাই, দল বেঁধে মানুষ ছুটে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন এমন একটা জিন্দেগি করে কবরে যেতে চাই, সবাই যেদিন দেখবে মাটির কবর, আমরা যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়ে আমিন। আপনি যখন হাজা গাছের তে কেডা জানি নাইফল মারতে আছে, আপনি তলে দিয়ে আটটা যেতে লইছে পরে খসখসি করতে আছে, উপরে কায়রা আম্মা আমি না তো থাক তো থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে অহন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ফুটে তো এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ফুটে হইতো কিনা কারবারটা কিনে গেল রে, এবিডি ফুটাটা বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে। যখন কইছে কারারে দেখো আম্মা আমি না, এবিডি ধুম ধরে বদলা টলে বাইতেই পড়ছে না। আর যখনে কইল দেবরের ফুটে চাষি আমি না, কত লাগে তো গাছ এখন হচ্ছে না, তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে সিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে আলিস। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আওয়াল আইনে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইমা গুনমা নামাজ রোজা বাদ দিয়া জিলাফি টিলাফি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা দিয়েছেন, এটার নাম ভালোবাসা না। আবর্দুশিয়ার মুসলমান মন দিয়ে শুনুন, নবীর প্রতি ভালোবাসা কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার গোটা জিন্দেগি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, গোটা জিন্দেগি তুমি তালাশ করো। বাংলায় খেতাব পাওয়া যায়, সামায়েলে তিরমিজি আছে, নবীর 24 ঘন্টা একটা বই আছে। নবীজি 24টা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন, ঘুম থেকে উঠেছেন কেমনে, ঘুমোতে গিয়েছেন কেমনে, টয়লেটে ঢুকেছেন কেমনে, মসজিদে ঢুকেছেন কেমনে, তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে। আরে ভাইকে আবার নষ্ট করে দিচ্ছে রে। কেমন করে তিনি চাষাবাদ করেছেন, কেমন করে তিনি ব্যবসা করেছেন। ও মুসলমান, সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা, তোমার চুল কাটা, তোমার নখ কাটা, তোমার গোসল, তোমার খাওয়া, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার পরিজন, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা, এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায় ওর চুল আছে, নবীর মাথায় চুল ছিল না? তোমার কথা কয় না, নবীর মাথায় চুল ছিল না? নবীর মাথায় তো চুল ছিল, তো উনি কি জীবনে চুল কাটেন নাই? অবশ্যই কাটছেন। তা আমি জানতে হবে উনি কেমনে কাটছেন। আমি যদি আশেকে রাসূল হই, তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো, নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো। নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তুমি তালাশ করে দেখো, এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন, তার কোনো প্রমাণ নাই। এখন তুমি আশেকে রাসূল, অথচ নামাজের কাছে তুমি যাও না, তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক। ঠিক কিনা কর? আশেকে রাসূল নাম দিয়া তুমি প্রতারণা করেছো, তুমি ভণ্ডামি করেছো, তুমি প্রকৃত আশেকে রাসূলের পরিচয় দিতে পারো নাই। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী আসলেন মক্কায়, তিনি তো থাকতে পারলেন না মক্কা, এটার বানানো কোনো গল্প নয়। 23 বছরের জিন্দেগিতে 13 বছর ছিলেন মক্কায়, বাকি 10 বছর ছিলেন তিনি মদিনায়। কেন কেন কারণটা কি? কি তার অপরাধ? তিনি তো সন্ত্রাসী ছিলেন না, তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই, তিনি হাউজিং ব্যবসা করতে গিয়া কারো টাকা বেড়ে দেন নাই। এমন না যে লোকচক্ষুর আর সামনে আসলে
ওনাকে টাকা আটকাইয়া টাকা আদায় করবে এমন পরিস্থিতি, ওনার সিচুয়েশন এমন হয় নাই। তো উনি সন্ত্রাস করলেন না, উনি চুরি করলেন না, উনি ডাকাতি করলেন না, বরঞ্চ উনি ডাকাতি বন্ধ করলেন, চুরি বন্ধ করলেন, সন্ত্রাস বন্ধ করলেন, মানুষের নিরাপত্তা দিলেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। এই মানুষটা এত সুন্দর মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচণ্ড রোদের মাঝে অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। কেউ সাহস করে না এত রোদের ভিতরে যাওয়ার জন্যে। আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচণ্ড রোদের মাঝে দিয়া। অবাক বিস্ময়ে সাহাবারা চিন্তা করতেন, তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায়। ওরা খেয়াল করে তাকাইয়া দেখতেন নবী যেদিকে যায় ওনার সম্মানে এক টুকরা মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। কি নবী আপনি চারটিখানি কথা মনে করছেন? কেমন নবী? মেঘের টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে, ছায়া দিয়া দিয়া ছাতার মতো। মরুভূমির মাঝ দিয়ে তিনি হেঁটে যেতেন। মরুভূমির মাঝে এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে, ভাঙ্গা ইটটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচণ্ড কষ্ট পায়। আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন তিনি ব্যথা পেতেন না। তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন, কারণটা কি? পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম ওই তো পাথরটা হাতে নিয়ে দেখতেন নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন ওই পাথরটা নবীর সম্মানে কদম মোবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী যেমন তেমন নবী মনে করছেন? যেমন তেমন নবী, যেই নবী চুরি বন্ধ করলেন, সন্ত্রাসী বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন, মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন। গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে ১৫০০ বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন, কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন, পারলেন কেমনে। এখন গবেষণা হচ্ছে যে ডক্টরেট করছে মানুষ নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে, ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে। যখন কোনো ইউনিভার্সিটি নাই, যখন একটা কাউমি মাদ্রাসা নাই, একটা আলিয়া মাদ্রাসা নাই, একটা ফাজিল মাদ্রাসা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে দেখেন কিচ্ছু নাই, গ্রামীণ অবকাঠামো নাই, উপজেলা নাই, জেলা নাই, কোনো কিছু নাই, আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। এর ভিতরে ১৫০০ বছর আগে ওই বর্বর বেদইন যাযাবর মূর্খ মানুষগুলোকে আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? তার অনুপম আদর্শ, সাংঘাতিক তার আদর্শ। কেমন আদর্শ? এই নবীজি শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে। অথচ ৬ বছর বয়সে ওনার মা ইন্তেকাল করে ফেলেছে। ৬ বছর বয়স, নবীর বয়স মাত্র ৬। তো ৬ বছরে তো মা কারে করে বুঝেই না আপনার তারা। ৬ বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেললেন। তো উনি কেমনে শিখাইলেন মায়ের সাথে কি করতে হয়? দেখেন, মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, মানুষ খেতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না, মানুষগুলো বড় কষ্টে আছে, দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কূলে ঢলে পড়তেছে। এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাঢ্য পরিবারগুলো যারা আছো, ধনী মানুষ যারা আছো,
আমার ত্রাণের ভাণ্ডারে সাহায্য জমা দাও, আমার কাছে নিয়ে আসো, যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ জব গব নিয়ে আসলো। উট দুম্বাগুলো জব করা হলো, গোশতের ভাগ বসানো হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার উট গোশত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলেন, গোশতের ভাগ বসিয়ে দিলেন, সবাইকে লাইন ধরিয়ে দিলেন, সবাইকে গোশত দেওয়া হবে, সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হলো। সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে, অভি আছে, আমার আব্দুল কাদের, আমার এই বাইজিদ, এই সব ছেলেরা মিল্লা, ওই যে সভাপতি সাহেব, সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব, যেমন এত অভাব, এত উদাহরণ দেওয়ার দরকার কি, যে কয়দিন আগে বন্যা গেল, তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি, আমরা আবার ঘরে ঘরে আটটা আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আমরা 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাইনি, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছি, হুজুর আপনার মতো মানুষে এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া পাঞ্জাবি ভিজাইয়া আপনি আপনার লাগিয়ে দুগলা সিরা মুড়ি এটি লই আইছেন। অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছে আমি কাঁদছি। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তা আমি আপনার সামনে কিন্তু আপনারা চাইতাম মনে করে না, তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা। এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, উট জব করে, দম্বা জব করে, গোশত ভাগ বসাইয়া সবাই ডাকলে আসো, সবাই আসো, সবাই লাইন ধরে দাঁড়াইছে, এক ফোটলা করে সবাই দিতে আছে, নাও তোমরা ঘরে গিয়া এটি রান্না বান্না করে সুইটা লইয়া ঝোল বাড়াই দিও, যেহেতু গোশত কম, এটা নিয়ে ঝোল মোল দিয়া কোনো মতো দোগলা খাইয়া এটা নিয়ে চলুক। এমনি ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বোর্ড দিয়ে গুছা হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, গুছা হইয়া এক বেড়ি দাঁড়াই রয়েছে। নবীজি খেয়াল করে না, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তিনি কপালে চুমু খাইলেন। মাইকে কোনো মজাই পাচ্ছি না, একবার কুয়া দেয়, একবার ইয়া করে। কি করলা তোমরা মাইকটারে, এত বড় একটা আয়োজন করো, আলাদা নয় হচ্ছে কেন, কতবার ডাক দেওয়া লাগলো। আল্লাহর নবী এখন ঠিক আছে, ওকে ফাইন, আর ধরবা না, তুমি এতক্ষণ কইয়াছিলা। দেখছো, আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই, তোমরা ছাগল দিয়ে আলসইতা চাও, গরু হালাই দিয়া, তুমি হলো মূল মাইকম্যান, তুমি ফলাফেন্ডে দিয়া গেছো, হয়তো বুঝে কিচ্ছু নামাজ পড়তে গেছো। এখন তো আর আমি কিছু কইতাম পারতাম না, কেমনে আমাকে আমার মুখ বন্ধ করুন যাবো, হিক্কা লাগছে কায়দা আল্লাহ, এমন এক কথা কইব যেন মাপসাউন লাগে। নামাজ পড়তে গেছে, তার নামাজ রাত করে টাইম হয়েছে, নামাজ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। কত সুন্দর মাইক করে রাখছে, কি দেখছেন কন, কি দুঃখ মনে, মানে আমার তো টাইমে শেষ করে দিছে। সবাই কন মারহাবা। আল্লাহর নবী ওই বুড়া মহিলাটার কাছে গেছে, ইয়া জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে। নবী কাঁদতেছেন, ধরে ধরে ওই যে জায়গায় বসে গোস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বোয়াইছে না, নিজের বোয়ানের আগে নিজের গাওয়ার চাদরটা ঝাড়া দিয়ে বিছাই দিছে, এটাতে বন। তো নবীজি দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিছে, এটা কিরম বেডিটা, সুবহানাল্লাহ না কেন? একজন আরেকজনের দিকে চাই, কি না আপনাদের চিনি না দি পরিচিত লাগে না, আবার নবীজি গাওয়ার চাদর বিছাই দিছে, হুবের বেডি না, এটা তো যে কোনো একটা কিছু একটা হইব, কেডা এটা চিন্তা মতো ভাবতাছি না। তো একজন আরেকজনের দিকে চায়, নবীজির তো বুঝ বালা, নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত, সুবহানাল্লাহ কইতেন না, নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এত বুঝ দিছে, না হলে তারা এই উম্মতরে পরিচালনা করতে পারলো নইল। এই বেহতাই ডাটারে কেমনে চালান লাগবো,
আহলনারে কেমনে চালান লাগবো, বেশি চালাক যেটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে চালান লাগবো, এটি তো সব নবীজির আল্লাহ দিছে তো বুদ্ধি। মার হাবা করা দাও, যেরকম মার হাবা। তো নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের খুব খেয়াল করে, একজন আরেকজনের দিকে চায়, নবীজি বুঝছে আমি কাল লাগিয়া গায়ের সাদ্দর বিছানা বেরিয়ে না, এখানে জানতো। সুবহানাল্লাহ কেন তো আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলা আর কেউ না রে। 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি, আমি মা ডাকতে পারি নাই, মা কারে কয় ভালো করে বুঝিও নাই। যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন, আমি মা বলতে যাকে বেশি পেয়েছি, আজকে যারে গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেউ না, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না, আমার দুধমা। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা ব্যাগ আনছেন নাকি? হা বাবা আনছি। নবী আবার মাকে 2 ভাগ দিলেন, 2 ভাগ গোশত দিয়ে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগাইয়া দিয়ে আসলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি। আর আল্লাহর কোরআন কয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা দিয়েছেন ইবাদত করবে শুধু আল্লাহ, ইবাদত করবে শুধু কার? আল্লাহ। আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, ভালো ব্যবহার পাওনা যিনি, সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে, ওরা হলো আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আর আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায়, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই, নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায়। কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না। যেই নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন না, আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম, আমার দাবি মিথ্যা, আমার কাজটাই সত্য, আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই, ঠিক কিনা? আমি বললাম নবীকে ভালোবাসি অথচ নবীজি জীবনের সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ। নবীজি প্রায় বলতেন আমার কাছে 3টা জিনিস খুব বেশি প্রিয়। 1 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে হচ্ছে নারী, 3 নম্বরে হচ্ছে সুগন্ধি। নারী মানে স্ত্রী না। আমাদের দেশের ওই সেকুলার যারা, তথাকথিত যারা আধুনিক, যারা মনে করে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যেটির দাবি করে, যারা কয় যে আমরা বুদ্ধিজীবী, এইগুলো অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া, ঠিক কিনা? এটি কথা কইতে লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। আমি মনে করতাম আগে যে এটি বোধ হুদা এই ইসলামের বিরুদ্ধে কয়। আমি খেয়াল করে সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? আর এটি আপনারা তো সব খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল করন লাগে, যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, বিভিন্ন অঞ্চলে চলন লাগে, এটি খেয়াল না করলে অসুবিধা আছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলে হইতেন ভরসান না পুরা, কারণ বুদ্ধিজীবী হইলে তালুখা চুন থাহন যেত না। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা তালুখা চলা, একটা চুলও নাই। আমার অনেক টেনশন লাগতো ফুইলা যে আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিরে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যেত না, এটা কারণটা কিতা? আমি অনেক বই পুস্তক পড়ছি, কোনখানে না পাইয়া শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই, ওই বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। এটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কয় দেশের বিরুদ্ধে, কথা কয় আপামর জনতার বিরুদ্ধে, কথা কয় শতকরা
92 জন লোক মুসলমান যেই দেশে, এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? এই কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইলে বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে। তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারাই বাংলাদেশে সমকবিতা আবিষ্কার করতে চেয়েছে। আপনারা বুঝেন নাই, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই বাংলাদেশে যেটা ন্যাক্কারজনক, কবিরা গুনাহ, এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে, ঠিক কিনা বলো? আফগাইলেছি 5 আগস্ট নয় নে, ভালো আফগাইলেছি। এই ধরা খাইছে, ধরা হুদা তারা খাইছে, ধরা তো সকলে খাইছে। কি কারবারটা রে, কি কারবারটা! এই যে কালকাটা পরশু জানি হুজুরের ওয়াজ করতে আছে, তাহারে যেই আশায় জমাই গেল রে, জমানে খানাটা খাইয়া দিতে পারল। হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে, হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে। এটা বুঝি কথা কনের জায়গা, এবার মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তো কথা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ কোরআন শরীফ কিতা কইল, সূরাটার নাম সূরা আহজাব। সূরাটার নাম কি? সূরা আহজাব। এই সূরা আহজাব এটা 21 পারার সর্বশেষ সূরা। শুরু হয়েছে 21 পারার লাস্টে দিয়া 22 পারার ভিতরে ঢুকে গেছে গা। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কই ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাবেন, ভয় পাবেন শুধু আল্লাহর। এই কথা আমার উদ্দেশ্য না। এরপরে কি কয়, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। এখন দেখেন, শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া কইতে আছি, বলে হুজুর আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না? কঠিন না, করে সহজ কথা। শিক্ষা, এই যে আমরা প্রাইমারি স্কুলে পড়ি, খুব খেয়াল করে, খেয়াল করো, এই যে কেজি স্কুলও পড়ি, মক্তবও পড়ি, প্রাইমারি স্কুলও পড়ি, দাখিল মাদ্রাসা বরদুশিয়া, হাই স্কুল বরদুশিয়া, তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ, এনতে শেষ করলে পরে ডিগ্রি কলেজ, এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ, এরপরে অনার্স করে, মাস্টার্স করে, আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে, লেখাপড়ার কোনো শেষ নাই। এই যে লেখাপড়াটা, এটার উদ্দেশ্যটা কী? এই যে আমরা লেখাপড়া করি, আমরা ফুটাইতে যে ভর্তি করাই, আমারও 2 ছেলে আমি পড়াইতেছি, আপনার ছেলে আছে না, পড়াইতেছেন না, তাই আমি ভাই পড়ান না, সবাই যে আমরা ছেলে মেয়েরে পড়াইতেছি, এটার একটা উদ্দেশ্য আছে। যেমন আমি ভাত খাই কেড়ে, খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে, আমি গোসল করি কেড়ে, গাও ময়লা লাগলে, বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরে ঠান্ডা হয়। আমি এত টান গাও দিছি কেড়ে, আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি। আপনি এত কম গাও দিছেন কেড়ে, আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিছেন। আপনি এই একটা কাজও নাই, কাঠের ভিতরে রং দিছেন কেড়ে, কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না, কাঠটা লাস্টিং করে বালা। মরিচার ভিতরে আপনি রং দিছেন কে, আরে লোহার ভিতরে রং দিছেন কেড়ে, লোহার ভিতরে রং দিলে মরিচায় ধরে না, লোহাটা লাস্টিং করে বালা। আর নইলে কয়দিন পরে আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি, ওই শিখের গড়াটা দিয়ে পানির জন্য শুয়াইয়া কয়দিন পরে দেখি মাইক যা সবটা জায়গা রয়েছে, 2 জায়গা দিয়ে রং শিও লইয়া 2 জায়গা দিয়ে লড়ছে কেন, এটা দেওয়া লড়ে, এটা দেওয়া কুত্তা ডুহে বিলে রিকালা ফাল দিয়া তেও বাড়ি জায়গা, এটা দিয়ে কোনো মতে ফাঁক করিয়া, এইটা এই কারণে। তাহলে প্রতিটা কাজের একটা কারণ আছে। লোহাত কেড়ে আপনি এই রং দিছেন, কাঠও কেড়ে রং দিছেন, আপনি কেড়ে চুল কাটছেন, আপনি কেড়ে নখ কাটছেন, আপনি কেড়ে গোসল করছেন, আপনি খাইছেন কেড়ে, আপনি পানি খাইছেন কেড়ে, এই সবগুলোর একটা না একটা কারণ আছে। কারণ ছাড়া আমরা একটা কামও করি না, ঠিক কিনা কম? তাহলে আমরা যত ঠেয়া বসে খরচ করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা
পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও, তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন, ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন, ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী, তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে, ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যেতে দেখেন, আজ যা দেহনের লেগে কি গেছে। আজ আমি মাহফিলের পরে দাঁড়ায় সাইয়া যাইবেন। হ্যাঁ, আমার সাউন্ডে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বরদুশিয়ার তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা, তারা দেখা গেলে ছবি তুললা লইয়া অন লাগবে যে নোংরা খায়। আমার দেহনের কি আছে, কথা শোনা গেলে দোষারে কথা কয়েন। আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ, কন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ কইছে, আবার অবিও কইছে। হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই কইছেন রে, কইছে। হ্যাঁ, বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মক্কার মুতি, মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদাত, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বিবি হইল 11 জন। কয়জন? কথা কথা কয়জন? তা আমি 10 জন দেখাইতাম পারছি, আরো একজন 11 জন। 2 জন বিবি, মাইকটা ঠিক করো, আরেকটু প্রোগ্রাম আছে। আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে, এবার আবার 1-2টা হয় না। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন। আহারে ভাই, মাইকটা তো এরকম করলে হবে না তো, এই যে আওয়াজ হচ্ছে বেশি, প্রতিধ্বনি হয়। ইকুটা বন্ধ করে দাও, ইকু টোটালি অফ। হ্যাঁ, সবাই কোন আমিন। এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে ফাইন। আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, কোন আশায় দাঁড়ায় রয়েছেন? কনের লেগে, কনের লেগে এবার হাইদা বইব ভাই, সে নয় দাদা বসা এসে একটা খেরা দেয়। হ্যাঁ, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন। হ্যাঁ, কোথায় এদিক দিয়ে, এদিক দিয়ে একটু আগান। ছেলের আগাও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আগাও। ও বাহ, তো হ্যান থেকে এখন একটাই, আপনারা যারা হ্যান্ডার আছেন হ্যান্ডার আগে হইতে না, সবাই আগে আসে। হ্যাঁ, সবাই বসেন, আগে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থেকেন না। শুরুই করলাম না, খাড়া দিয়া লাইছি। যেখানে যার জায়গা আছে, ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে, বামে আছে, ডাইনে আছে, আপনারা সবাই এখানে এসে বসেন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আমি সময় বেশি নেব না। মূল মেসেজটা আমি যেটা বলতে চাই, এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে, কথা করেন না, এটার জন্য আমি তুলে ধরতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে। সবাই কোন আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম,
আমাদের যিনি নবী ওনার বিবি হইল 11 জন। কয়জন? 11 জন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোমরা কইতা না, তোমরাও কইও। হ্যাঁ, কয়জন? 11 জন। আমাদের যিনি ছোট আম্মা, নবীর বিবিগণ উম্মতের জন্য মা, এজন্য বলে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা। তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা। আমাদের বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু, পুরুষ হইলে কি বলতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই তো মাশাআল্লাহ শিক্ষা লাইছেন অনেক কিছু। হ্যাঁ, এই দেখছেন রবি ভাই উঠতে এটা শিখতে পারছে না, খাইছে ধরা। আমি শুনছি ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা, আনহু আনহা। এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কইতা না, তুমি বাতালারও কি উঠতা? তে আবার চায় কারে কয় তোমার এটুকুন? হ্যাঁ আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের যে ছোট আম্মা ওনার কাছে সাহাবারা গেছে, দৌড়াইয়া গেছে, গিয়া কয় আম্মা, কয় কে? আমরা নবীর সাহাবারা আসছিলাম। কেন? কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য আমার দেখতে হবে। আব্দুল কাদের একটু মনে হচ্ছে চেয়ারটা, এই তাইলে ওনার সুবিধা হইব। কারণ 14 গ্রাম একবার এমনি বরাবর বইয়া পরে আমার ফেল চাইতে গিয়া গাড়ে ব্যথা পাইছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার একটু ঘুরাই লাও। হ্যাঁ ঘোরাও, আরেকটু ঘুরাও। হ্যাঁ সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম, আমার ভাই সাউন্ড লাগবো, এবারে মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইডটা গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাঢ় তো ব্যথা হইবে। আর কি 2-4 মিনিটের ব্যাপার, ঘন্টা 2-1 ব্যাপার না এটা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। সাহেব হইছে না ভাই? অনেক সাহেব হইছে। হ্যাঁ সবাই বলেন আমিন। তো আল্লাহ কয়, এটা কিন্তু এখন কোরআন শরীফের আয়াত কইতে আসি, কোন হ্যাঁ রাসূল আপনি বলুন। কারে কইতাম? কয় দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন। মানে আপনারও জন্য কইতে আছে। মনে করো ওহন যদি নবী থাকতো, তো নবী যে আপনারে কইল, কি কইলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। আর আমি বুঝানোর ভিতরে ভালো, অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যেদূর বুঝি না, হারে বেড়া কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লইয়া হইতো ইংরেজ, আইনা সেরকম আমরা হাফকার ভিতরে উঠাই দিত। তো এক কেসি ফারনের আগে এটা তো দুপুর না, তো ফেরে গেল কই। আর আমরা মাসাল্লাহ ফলাফলে দৌড় দেওয়া লাগে না ধরন ছাড়া। আমরা নাগেশের তারা বরদুশিয়ার তারা হাফকা যেদূর বুঝি, এটা কোনো লন্ডনে এসে বুঝতেও না পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাশাআল্লাহ। এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও, খুব খেয়াল মনোযোগের সাথে। হ্যাঁ কি কয়? কোল, আল্লাহ কয় নবীরে কোল, হে রাসূল আপনি বলুন। তো নবীজি কয় কি কইতা? কয় কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো ঠিক আছে। এখন আমি আপনারা জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? এটা কোনো খামখেয়ালির কথা না। এখনো ডুব ধরে থাকলে কিন্তু খবর আছে, এটা ইমানের প্রশ্ন। আপনি যদি করেন তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন চাননি, তা আপনি দুম ধরে লইলেন, মানে আপনি ভালোবাসতেন চান না, এটা একটা প্রমাণ হইল। তো সবখানে কি ডুব ধরে থাকুন দেবো? সকলে খাইয়া লাইতেছে, আপনি বেহতের বেশি মতো বইয়ে থাকবেন কিন্তু না, হাদনের লেগে বইয়ে থাকার দরকার আছে? সবাই কনা আমি কয় হে রাসূল আপনি বলুন।
তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মানুষকে আপনি জিজ্ঞেস করেন। তো আমি আপনারা জিজ্ঞেস চাই, বড় দুশিয়ার তারা, ছোট দুশিয়ার তারা, আমরা এই ফদ্দার ফাড়ের তারা, তারপরে গিয়ে হেগুলদিয়া যারা, এই কলফাস, তারপরে গিয়ে দান্দুলতে যারা আইসেন, কালামুড়াতে যারা আইসেন, নাগাইশের হোসেন দিয়া, তারপরে যারা মোটামুটি আমরা আইসি, এখন আপনারা আমি জিজ্ঞাসা, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান? আমিন কর। আচ্ছা, তো আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ কইতেন না? কথা আল্লাহ কোয়াইতাছে নবী দিয়া, খেয়াল করেন, সাংঘাতিক বিষয়। হ্যাঁ, কথাটা কার? কোয়াইতাছে কারে দিয়া? নবীজির দিয়া কয় আপনি কর। তো নবীজি কইতাছে কর, আল্লাহ কিতা কইতাম কর। কয় কর যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? তো তখন সকলে কইছে হ, আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই। কইলে তাহলে একটা কাম করো, যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ কর। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কি হইব? কয় ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। অর্থাৎ এই জায়গাটা আমরা দেশের কিছু হুজুর এরা হয়তো বুঝে না, অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না, তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। এই কথাটা ডাইরেক্ট কই আলায়, বিষয়টা এত সোজা না। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে। আপনি যদি কোন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি, এটা আপনি প্রমাণ দিতে হবে। আপনি মুহে খালি আমার দেখলে কবেন আমি ভালোবাসি, তা আমি এটা হুনলাম মুখস্থ করে লাইছেন আপনি, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসার প্রমাণ দিতে হয়। মুখে বলা সহজ, কাজে প্রকাশ করা কঠিন। ফুতে যে বাফেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। বাফে যে ফুতেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। মানুষ যে মানুষকে ভালোবাসে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। তারপরে এই যে অবিকল না আপনার লগে যে আমি সমাজদারে আমেরিকাতে আর লন্ডন থেকে এখানে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। বুঝলে এবার আবার কি স্বার্থ? নাকি নির্বাচন করবো নাকি? না, এর চেয়ে বড় স্বার্থ আছে। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে, এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসতো, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাদ গৃহস্থী করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনতে কইরা শুধু আমি আমি আমি, তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি, ঠিক কিনা? এখন সহজ হিসাব, খালি আমি সেটা ডাইল ভাত খাই। মুস্তাক ফয়েজি খাইলে কি টাকা খাইয়া চাইছি না সাফিতলা? কথা যেটা মনে করছে কি কইলি তা সাফিতলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না। তারা এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ। আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াই সাইডা এবারে আমি কই কিতা? হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা। এইটা আপনার লেগে আনছি, ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এর বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখান খাওয়ান যায় কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবাটা কত দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি কইলাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াজ করাম, ঠেকনা কুদুর খালি নিলে যাইতে দেহে খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, রেখা খায়। আমি কি হলাম বহন খাইতাম পারছি না যখন। এর দূরে তো, আরে এর দূরে তো ফ্যাটটা বইরে গেলে গা খানার ফালছাইয়া কানতে পারবা, খাইতে পারতা না। এরপর তো আমরা তো না জানি না, ঠিক কিনা কও? তাইলে নবীরে যে আপনি কইয়া লাগবেন ঠেলার লগে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না। তো বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝেন, বুঝাইয়া কইতে আসি, ভালোবাসা হচ্ছে নবী যেমনি চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন,
নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন, নবীজি যেমনে খাইছে খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আছিল, ওনার আব্বা আম্মার লোকে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লোকে আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি উনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লোক এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আছিল, এই প্রতিবেশীর লোকে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার কইরা খাইতো, নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের বাড়ি কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেই হ আরেকবারের ক্ষেত গেলে তো আরেক এই রে এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক নি রে? আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সুর যাওয়া আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। তা এখন নবীজি কেমনে মানুষের বাড়ি কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে দুই রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতের যেমনি আদর করছে মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার খুব কাছের গ্রাম হৃদয়ের মণিকোঠায় যে গ্রামের প্রতিটি মানুষের বাস যে গ্রামটির নাম বড়দুশি সেই ছোটবেলা থেকে যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি সেই বড়দুশি আদর্শ কলেজ ময়দানে 15তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 18 জানুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে অন্যান্য রাতের তুলনায় শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে এমন এক মনোমুগ্ধকর পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা
আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যাকে ভালোবাসি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মানুষ গড়ার কারিগর, আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, এই গ্রামের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই, এই গ্রামের কৃতি সন্তান, বিদেশে থেকেও বাংলাদেশের মাটি ও মানুষকে যিনি আঁকড়ে ধরে আছেন, জনাব মোশাররফ হোসেন অভি শাহীন। আজকে উপস্থিত আছেন। আজ আমার পরে যিনি গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন, আমার প্রিয় ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, দ্বীনের এক অনন্য দায়ী, ডক্টর আবুল কালাম আজাদ বাশা। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণপাড়া বুড়িচকের মাটি ও মানুষের নেতা, আপামর জনতার সাথে যার হৃদয়ের সম্পর্ক, আমারও ভিন্ন হৃদয়াংশ, জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য সংসদ সদস্য হিসাবে পদপ্রার্থী হওয়ার ঘোষণা, যার ব্যাপারে এসেছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বড়দুশিয়া যে ইউনিয়নের আওতাধীন চান্দলা ইউনিয়ন, এখানে যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়ন পরিষদে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন, অধ্যাপক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া। উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সহ সুপার হযরত মাওলানা আবু সালেক, মাওলানা কামরুল ইসলাম জাহিদ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম। আপনারা জানেন গতকালকে নাগাইশ দরবারে বিশাল ইসালে সওয়াব মাহফিল আমরা সমাপ্ত করেছি বাদ ফজর। সারাদিন বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ হয়ে ওঠেনি, আর গত রাতে তো ঘুমাতেই পারিনি। কিন্তু বড়দুশিয়ায় মাহফিল হবে, আমি থাকবো না, এটা মানুষে যদি আমার জিগায় নাগাইশের কীরকম দূরে বড়দুশিয়া, তখন আমার একটা শরম না, এই শরম ডাকতে বাসনের লেগে আওয়াজ আর কি আর ওয়াজ ওয়াজ করবো ইনশাল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হইছেন, এলাকার মানুষের তো আপনি এটা দাওয়াত দেয় না, এটা যেন না কইতে পারে, এটার লেগে হাজিরা দেওয়া না কি। আমিন কর, ও বি কইতেন না, আমিন কর, হ্যাঁ সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ময়দানে। সবার জন্য দোয়া করি। আপনারা আমার হৃদয়ের কাছের মানুষ, চলতে ফিরতে আপনাদের সাথেই আমার যোগাযোগ চলাচল। আপনারা আমার জানাজার মানুষ, আমি আপনাদের জানাজার মানুষ। সবাই মিলেমিশে আমরা সুন্দর ইসলামী জিন্দেগি করতে চাই। আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, রাত খুব বেশি হয়ে যায় নাই। একটা মাহফিল সাজানো অনেক কঠিন, একজন বক্তাকে ম্যানেজ করা অনেক কঠিন। আমি তো আঞ্চলিক বক্তা, এলাকার ভিতরে ওয়াজ করি, বাসার বাই সারা দেশে এবং বাংলাদেশ সহ বাইরের দেশে সহ যাওয়া লাগে। সুতরাং ওনাদেরকে ম্যানেজ করে আনা অনেক কষ্ট, অনেক মূল্যবান আলোচনা তিনি করেন। আপনারা যদি উঠে চলে যান তাইলে ওনার কোনো লাভ লস নাই। উনি করলাম কালকে আবার মাহফিল করবে, কিন্তু কালকে ভোট দুষিয়ে কিন্তু মাহফিল হইতো না। উনি কিন্তু কালকে আরেক জায়গায় মাহফিল করবে। সুতরাং দয়া করে আমরা কথা শুনবেন, শুনলেই ফায়দা। শুনতে 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 একদিন পরিবর্তন হয়ে যাবে, আমরা শোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরভাবে আসেন। ধন্যবাদ।